18 তারিখ থেকে ম্যাম। পরীক্ষা। আচ্ছা, এক 18 তারিখ সপ্তাহ থেকে আছে ম্যাম। পরীক্ষা, তাহলে একটু বাসায় পড়াশোনা করা দরকার, যেহেতু জি এক- ম্যাম। লম্বা একটা ছুটি পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে ম্যাম। দেখা যায় স্লাইড, বা হচ্ছে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টার 1-এ কিন্তু সবই ডেসক্রিপটিভ টাইপের কথাবার্তা বলছিলাম, তাই না? জি ম্যাম। ডাটা মাইনিং কি, তারপর এইটার কিছু কনসেপ্ট ছিল, ওইখান থেকে কেডিডি প্রসেস সম্পর্কে আইডিয়া নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এই জি যে নাই ম্যাম। টার্মগুলো সম্পর্কে একটু মাথায় রাখবেন। ফিচার সিলেকশন কি, ডাইমেনশন রিডাকশন কি। ম্যাম, এটা কি ওভারভিউ দিচ্ছেন? হুম, কারণ ম্যাম তাহলে মোটামুটি একটু পড়ানো প্রথম শেষ। থেকে হ্যাঁ, বলেন। ম্যাম তাহলে একটু প্রথম থেকে বলেন, তাহলে কি সুবিধা হয়। বুঝতে পারিনি আসলে। প্রথম থেকে, প্রথম থেকেই যে চ্যাপ্টার 1 থেকে তো শুরু করলাম, যে আমাদের চ্যাপ্টার 1-এর সবই আমাদের কি ছিল, জাস্ট ডেসক্রিপটিভ কথাবার্তাই ছিল, যেখানে আমাদের ডেটা মাইনিং কি, এর রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন গুলা দেখছি কমার্শিয়াল ভিউ পয়েন্ট থেকে। তারপরে কি সায়েন্টিফিক ভিউ পয়েন্ট ছিল, এইগুলা ভিউ পয়েন্ট থেকে মোটামুটি এর অ্যাপ্লিকেশন গুলা একটু দেখবো ভালো করে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন কিছু ডেফিনিশন দেওয়া আছে, এখান থেকে আমরা ছোট ছোট কিছু টার্ম সম্পর্কে জানবো। প্রি প্রসেসিং কি, পোস্ট প্রসেসিং কি, ফিচার সিলেকশন কি, ডাইমেনশন রিডাকশন কি, ফিচার সিলেকশনের সাথে ডাইমেনশন রিডাকশনের পার্থক্যটা কি হইতে পারে, নর্মালাইজেশনটা কি, স্কেলিং কি, সাবসেটিং কি, এই জিনিসগুলো একটু পড়াশোনা করব, ঠিক আছে? এই টার্মগুলো একটু জানার চেষ্টা করব। ক্লিয়ার? জি ম্যাম। এখান থেকে মোটামুটি ধরে নেন হচ্ছে এই টাইপের জিনিসগুলো পড়লেই হবে। আর এই যে এগুলো এখানে বলা আছে, ডেটা মাইনিং এর টাস্ক যেগুলো আছে, এই যে হুম। মডেল কয় ধরনের হয়, সুপারভাইজড আনসুপারভাইজড, এগুলো তো পড়াশোনা করেই আসছেন। এই একই বিষয়গুলো এখানে আছে, এটার আরো ইন ডিটেলস আমরা মোটামুটি নেক্সট ইয়ারগুলোতে দেখবো। যে অ্যাপ্লিকেশন গুলো ভালো মতো দেখবেন, হ্যাঁ, গুছায় যাতে লিখতে পারেন, যদি এক্সামে থাকে তাহলে আমরা খুব সুন্দর মতো যাতে লিখতে পারি এভাবে একটু দেখবো। রিগ্রেশন মডেল, ক্লাস্টারিং, এটার অ্যাপ্লিকেশন, এই গেল হচ্ছে চ্যাপ্টার 1-এর টাস্ক মোটামুটি। ম্যাম চ্যাপ্টার 1 থেকে মোটামুটি কত মার্কস আসতে পারে? 5-10-এর বেশি আসার কথা না। এখন ওকে। কত আসবে আমি নিজেও জানি না, বাট প্রশ্ন থাকবে চ্যাপ্টার 1 থেকে, মিনিমাম 5 হলেও থাকবে, ঠিক আছে? এরপর দেখেন আমাদের চ্যাপ্টার 2-তে কি ছিল। এটা বিশাল বড় একটা স্লাইড ছিল। এখানে হুম। জাস্ট আমরা বিভিন্ন ধরনের ডাটা সেটের অ্যাট্রিবিউট গুলা নিয়ে দেখছিলাম। ডেটা কয় ধরনের হইতে পারে, অ্যাট্রিবিউট কি, অবজেক্ট কি, তারপরে ডেটার কোয়ালিটি কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করতেছে, খারাপ হলে আমরা সেটার জন্য কি করতে পারি, সিমিলারিটি, তারপর ডিস্টেন্স। এই স্লাইডটা খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, যে অ্যাট্রিবিউট মানে জানতাম হচ্ছে কলাম, অ্যাট্রিবিউট ভ্যালু মানে হচ্ছে কি, কলামের যে ভ্যালুগুলা থাকবে, ফিচারের ভ্যালুগুলাকে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু বলতেছি। এখন ওই অ্যাট্রিবিউটের ভ্যালু অনেক ধরনের হইতে পারে, নমিনাল হইতে পারে, অর্ডিনাল হইতে পারে, ইন্টারভ্যাল হইতে পারে, রেশিও হইতে পারে। নমিনাল হচ্ছে কি, নমিনাল আর অর্ডিনালের পার্থক্য কি ছিল? দুইটাই স্ট্রিং টাইপেরই, বাট কি অর্ডিনালে একটা অর্ডার বা ক্রম মেনটেন করবে, যেটা নমিনালে থাকবে না। তো এই পার্থক্যগুলো একটু দেখবো আমরা টুকটাক, একদম বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করব, যাতে পরীক্ষায় যদি থাকে আমরা নিজেদের মতো গুছায় লিখতে পারি। অ্যাট্রিবিউট কয় ধরনের, এই যে আরো একটা আছে ডিসক্রিট, আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি থাকে, ফ্লোটিং ভ্যালু থাকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ। সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, বিভিন্ন টাইপ গুলা সম্পর্কে জানার চেষ্টা করবেন। তারপর এখান থেকে তেমন দেখার বলতে, এগুলা তো হচ্ছে দেখলেন। ওকে, ডেটার কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া রাখবেন। হ্যাঁ,
যেমন নয়েজ আর আউটলায়ার, এটা কি ডাটার কোয়ালিটির উপরে কি, ডাটার কোয়ালিটি এটার উপরে ডিপেন্ড করে না, যে নয়েজ থাকলে হ্যাঁ। ডেটার কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। আউটলায়ার থাকলেও ডাটার কোয়ালিটিটা খারাপ হবে। রং ডেটা থাকতে পারে, মিসিং ভ্যালু থাকতে পারে। আবার এই যে যখন আমার ডেটার কোয়ালিটি খারাপ থাকতেছে, এটা ভালো করার জন্য আমরা আবার কি বিভিন্ন ধরনের প্রসেস ফলো করতাম, যেমন মিন ছিল, মিডিয়ান ছিল, মড ছিল। তারপরে আরেকটা কি, বিন মেথডের কথা বলা হয়েছে, বিন বাউন্ডারি। মিন কখন বলো। ব্যবহার করতাম? মিন একটা হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্লিকেশন আলাদা ছিল। আচ্ছা, বিন বাউন্ডারি যদি না বলা হয় তাহলে বলা হবে, অসুবিধা নেই। তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের টেকনিক গুলো অ্যাপ্লাই করতাম যাতে ডাটার কোয়ালিটিটা কি হয়, ভালো হয়, তাই না? তাহলে এই যে মিনের জন্য আমাদের ফর্মুলাগুলো দেখব, মিন মিডিয়ানের জন্য ফর্মুলা দেখব, তারপরে মডের জন্য ফর্মুলা দেখব, আউটলায়ারটা কি এটা ভালো করে পড়বো। হ্যাঁ, তারপরে এই যে মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর জন্য আমরা কি কি কাজ করি, ডুপ্লিকেট ডাটা বিষয়টা কি। এরপরে এই পার্টটাতে দেখেন সিমিলারিটি ডিসিমিলারিটি মেজারমেন্ট, এখান থেকে ম্যাথ গুলা ভালো মতো দেখবেন। বুঝতে পারছেন? এখানে যে ম্যাথ গুলো আছে না, দাঁড়ান, এটার হচ্ছে, ওয়েট, এটা শর্ট স্লাইডটা দেওয়া হয়েছিল আপনাদের, খেয়াল করেন নাই মনে হয়। এখন দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, দেখেন এইখানে আমরা এই যে এটা, না ওইটা আমি রিপ্লেস করে দিব। এখানে যে ডেটা সেটের টাইপ গুলা ছিল, আমরা এগুলা মোটামুটি একটু দেখব। দেখার পরে দেখবেন যে এখানে আমাদের কিছু ম্যাথ আছে। এই যে টেন্ডেন্সি ডিসপারশন, এই যে বক্স প্লট সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর থ্রি ডি বক্স প্লটের সাথে এটার পার্থক্য কেমন হইতে পারে, হিস্টোগ্রামটা কখন ব্যবহার করা হয়, কোয়ান্টাইল প্লট কি, কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট কি, স্ক্যাটার প্লটটা খুব ভালোভাবে দেখবেন। তারপরে কখন পজিটিভ কোরিলেটেড হয়, কখন নেগেটিভ হয়, আনকোরিলেটেড কেমন হয়, এগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন। সো আমাদের মেইন টাস্ক এখান থেকে থিওরি পার্টটা যদি এভাবে দেখি, ম্যাথ পার্টের ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে এই যে সিমিলারিটি ডিসিমিলারিটি। এই ম্যাথগুলা খুবই 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 ভালোভাবে কাজ করবো। সিমিলার হচ্ছে কি, কতটা ম্যাচ, আর ডিসিমিলার মানে কি, কতটুকু পার্থক্য বা কি ডিসম্যাচ সেই পার্টটা আছে, তাই না? তাহলে এখন এটার জন্য আমাদের এখানে কিন্তু অলরেডি মেথড গুলাও বলা আছে, বাইনারি অ্যাট্রিবিউটের জন্য ফর্মুলা বলা আছে, তারপর এখানে আর কি কি আছে বলেন তো, ডিস্টেন্সের জন্য, সিমেট্রিক ভ্যালুর জন্য বলা আছে, অ্যাসিমেট্রিক জন্য বলা আছে। এই ম্যাথগুলা খুবই ভালোভাবে পড়বেন। হ্যাঁ,
তারপরে হচ্ছে নর্মালাইজেশনের জন্য জেড স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় এটা দেখবেন। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কি, এটা কিভাবে ক্যালকুলেট করব, ডাটার ম্যাট্রিক্স, সিমিলারিটি ম্যাট্রিক্স, ডিসিমিলারিটি ম্যাট্রিক্স কিভাবে আমরা জেনারেট করি। আর এখানে হচ্ছে মিন কোসকে ডিসটেন্সটা কি, সুপারমম দেখছি, চেভিশেভ দেখছি, এই যে বিভিন্ন ধরনের। তারপর কোসাইন সিমিলারিটি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাস্টের এই পার্টটা খুব ভালোভাবে পড়বো। দেখেন, চ্যাপ্টার 2 এর প্রথম পার্টটাকে পড়বো। কোন পার্টটা? এটা ভালোভাবে আগে শেষ করব। স্লাইড হচ্ছে কত থেকে? ধরেন এই 1 থেকে শুরু করবেন। এখানে আমাদের স্লাইড হচ্ছে কত, 23, সরি 22 পর্যন্ত ভালোভাবে আগে শেষ করবেন। শেষ করার পরে এরপরে হচ্ছে আমরা কোন পার্টে যাব? 39 থেকে একদম 54 পর্যন্ত এই পার্টটাকে শেষ করব। তারপরে মাঝের পার্টটা যদি সময় থাকে দেন পড়ব। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে। মানে তারপর ম্যাম 1 to 22 যেটা পেজ হ্যাঁ, মানে স্লাইড, ওটা মেইনলি আমাদের থিওরির জন্য প্লাস ওটা বেসিক থিওরির জন্য। সবকিছুর জন্য। হ্যাঁ, হ্যাঁ, আর দেন ম্যাথ ম্যাথের ওইটা। জন্য আমরা জাস্ট লাস্টের পার্টটা পড়ব। ওকে, 39 to 54। হ্যাঁ। এরপর হচ্ছে আপনাদের অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম নিয়ে পড়ানো হয়েছিল, তাই না? জি ম্যাম। হুম, ওইটা পড়বেন ভালো মতো। তারপর আরেকটা অ্যালগোরিদম কি ছিল? গ্রোথ। ওকে। এই দুইটা খুবই 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 ভালোভাবে পড়তে হবে। এটার জন্য স্লাইড দেওয়া আছে কত, চ্যাপ্টার 6 এর স্লাইডটা ক্লাসরুমে কিন্তু দেওয়া আছে। তারপরে আর কি পড়া যায়? আর কি পড়লাম লাস্ট ক্লাসে আমরা, বলেন তো? লাস্ট ক্লাসে একটা ম্যাথ করা হয়েছে, সেটা হচ্ছে কিসের উপরে ছিল, মনে আছে কি? আই স্কোয়ার। কাই স্কোয়ার টেস্ট। এটা কখন করা হয়? হুম, এই যে আমরা মডেল ট্রেন করাই কি ডাটা সেটের উপরে না? তাহলে সব ফিচার কি আমাদের নেসেসারি? না। তাহলে আমাদের কোন কোন ফিচারগুলো আমার টার্গেটের সাথে কত বেশি কানেক্টেড, কত বেশি ভালো, মডেলের জন্য ভালো হবে ইভালুয়েশনের ক্ষেত্রে, তাহলে ওইগুলাকে সিলেক্ট করার একটা টেকনিক হচ্ছে কি কাই স্কোয়ার টেস্ট। তাহলে ফিচার সিলেকশনের মধ্যে এটা একটা পার্ট যায়। তাহলে কাই স্কোয়ারের ক্ষেত্রে আমরা কাই স্কোয়ারটা খুব ভালোভাবে পড়ে আসবো। ঠিক আছে। তারপরে আমরা আরো একটা ম্যাথ দেখেছি, সেটা হচ্ছে কি লিভড ভ্যালু ক্যালকুলেশন। লিভড ভ্যালুর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? যতগুলা ইভেন্ট আছে সবগুলা ইভেন্টের কি প্রবাবিলিটি ডিভাইড করতেছি হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি দিয়ে, তাই না? খাতা কলম নিয়ে বসছেন কি আপনারা? আমি কিন্তু এখন একটা ম্যাথ করতে দিব, এবং র্যান্ডমলি আমি হচ্ছে কল করব। দেন যেটা হবে সেটা হচ্ছে না পারলে কিন্তু এই যে ক্লাসের যে মার্কস আছে ওইখান থেকে কিন্তু নাম্বার চলে যাবে। কি করব বলেন? খাতা নিয়ে বসছেন? হুম। জি ম্যাম। ওকে। তাহলে আমি একটা টাস্ক দেই, এটার জন্য লিফট ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে এখনই বলবেন। জাস্ট ওয়েট। দেখেন, দেখা যায়? এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে ম্যাম, বাট মানে কলাম ওয়াইজ ভ্যালুগুলো না আলাদা মনে হয়, একটু
সরাই সরাই চলে আসছে। দেখেন, এখন এখান থেকে বলেন তো কন্টিজেন্সি টেবিল থেকে কিছু বোঝা যাচ্ছে কিনা। মানে বি কে যদি আমরা ইয়েস ধরি, তো বি প্রাইম হবে নো, মানে যদি আমরা ধরি, হুম। তাহলে সেই অনুযায়ী করা যাবে ম্যাম। আচ্ছা, এখন এখান থেকে যদি আপনাদের লিড ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয় তাহলে কিভাবে করব? তাহলে আইটেম কয়টা আছে? আইটেম তো দুইটা, তাই না? এ আর বি। লাস্টে তো একটা ছিল মনে হয়। এখন তাহলে কি করতে হবে আমাদের? আচ্ছা, এবার টোটাল, হ্যাঁ দুইটা ম্যাম। তাহলে রো টোটালটা কি হবে? জাস্ট এই দুইটা যোগ করলে এই আমরা কি দুইটার পাচ্ছি? যোগফল। রো টোটাল ভ্যালু পাই। আবার এখানে কি ওই আইটেমটা না নেওয়ার যে কি যতগুলো ইভেন্ট ছিল এটার জন্য যোগ করলে কি এটা আমার না নেওয়ার এটা ইভেন্ট বাজে। না? সেম জি এটা ম্যাম। হচ্ছে আমার কি কলামের জন্য, তাহলে বি কলাম আর আগেরটা কি হবে? বি প্রাইম পেলাম। তাহলে বি প্রাইমের এটা যোগফল। তাহলে এখন আমাকে বলেন তো এখান থেকে যদি আমরা লিড ভ্যালু ক্যালকুলেট করি কত হতে পারে? ম্যাম যেহেতু এটা এ আবার এ প্রাইম, তো দুইটাই তো ইভেন্ট হবে তাই না? দুইটা ইভেন্ট হবে, জাস্ট শুধু আমরা হওয়ার প্রবাবিলিটি গুলো নিচ্ছি, ঠিক আছে? ওকে, মানে এর ক্ষেত্রে মানে এ বি নিব, আর আমরা এ প্রাইমের অ্যাসোসিয়েশন রুলে ক্ষেত্রেও কি এ প্রাইম দেখেছি বি নিব। যে এ নিলে বি হওয়ার প্রবাবিলিটি কত না? হ্যাঁ। তো যে আইটেমগুলো নিব জাস্ট সেইটার জন্য আমাদের সম্ভাব্যতা ক্যালকুলেট করব, ঠিক আছে? তাহলে এখন এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত বলতে পারবো? দেখেন, যখন একটা কাস্টমার এ এবং বি দুইটা আইটেম নিছে, এরকম কতজন মানুষ আছে? পার্সন কতজন আছে? 1000। আবার শুধু এ আইটেম নিছে বাট বি আইটেম নেয় নাই, এরকম কতজন আছে? 10,000। 10। দ্যাট মিনস শুধু এ আইটেম নিছে, তাহলে এইরকম মানুষ মানে এ আইটেম আছে এরকম কতজন মানুষ আছে বলেন তো? তাহলে আমাকে কি করতে হবে? এইটা প্লাস এইটা দুইটাই যোগ করতে হবে না? যোগ করতে হবে তাহলে রো টোটালের মধ্যে আমরা কি এই ভ্যালুটা পাবো না? 11। পুরোটা তো পাই। জি বুঝতে ম্যাম। পারছেন? একইভাবে জাস্ট শুধু বি আইটেমটা সেল হয়েছে এরকম টোটাল পার্সনের নাম সংখ্যাটা কত হবে? শুধু বি আইটেমটা সেল করা হয়েছে। এই ইভেন্টের 1000 ক্ষেত্রে, প্লাস 100। হ্যাঁ, এই হ্যাঁ ইভেন্টের 1000 প্লাস 100। এক যদি হাজার এই প্লাস ইভেন্টের 100। ক্ষেত্রে হয় তাহলে শুধু 1000 হবে। এক আর হাজার যদি, 1000 প্লাস যদি ম্যাম 100 এ তাহলে এ প্রাইম দুটাই 1100। নেই তাহলে 1100 হবে। দুইটাই তো নিতে হবে মানে তাই না? 1000 ওভারঅল প্লাস এখানে 100, আমার হ্যাঁ। টোটাল পার্সন কত দেখেন তো। এইটা হুম। কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে কি ছিল যে আমার দুই ধরনের কি আইটেম থেকে কম্বিনেশন কয়টা হইতে পারে সর্বোচ্চ? কম্বিনেশন কয়টা হওয়া সম্ভব? আচ্ছা, 0 আর 1, এখান হ্যাঁ। থেকে আমরা কয়টা কম্বিনেশন করতে পারি যদি একটা ডিজিট নেই? একটা ডিজিট করে ব্যবহার করি তাহলে কি একটা 0 আর 1 হবে না শুধু? যদি দুইটা হ্যাঁ, ডিজিট সংখ্যা একটা করে বাড়াই হবে। তাহলে কত হচ্ছে? চারটা। চারটা হচ্ছে। 4টা। তাহলে এখন এখানে আমার আইটেম কয়টা আছে? এ আইটেম দুইটা। আছে, আইটেম বি আইটেম আছে, তাহলে বি আমার আইটেম। একটা পার্সন চাইলে এই আইটেম নিতে পারে আবার কি নাও নিতে পারে। আমি তো বাধ্য করতে পারবো পারবো না। তাহলে আমার এখানে পসিবল কম্বিনেশন টোটাল কতগুলো হবে? চারটা হবে না? এ এবং 4টা। বি দুইটার জন্য। তাহলে দেখেন যে হ্যাঁ, এ এ বির জন্য আর বি 4টা। দুইটা আইটেমই নিচ্ছে, এরকম পার্সন কতজন ছিল? 1000। 1000 জন। এ আইটেম নিয়েছে বাট বি নেয়নি, ঠিক আছে? এরকম শুধুমাত্র এ আইটেম সেল হয়েছে এরকম কত মানুষ? 10,000। 10,000। ও না, এ নেয়নি যদি বাট শুধু, বি আইটেম হ্যাঁ, সেল হয়েছে এরকম কত? 100। 100। এ এবং বি কোনোটাই সেল হয়নি, তাহলে এরকম কত? 1 লাখের মতো, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে?
তাহলে এই টেবিল থেকে মোটামুটি তখন দেখেন তাহলে রো টোটালের এইটা কি মিন করতেছে, অনলি এ আইটেমটা সেল হয়েছে কত, এই কয়জন আছে? এতজন হুম পার্সনের কাছে। হ্যাঁ, তাই না? হুম। হ্যাঁ, তারপরে কি এ আইটেম সেল হয়নি এরকম কতজন পার্সনের কাছে, ওই যে এতগুলো। 1,00,000 আর কি। হুম। একইভাবে বি আইটেম সেল হয়েছে কতজন পার্সনের কাছে, 1100। বি আইটেম সেল হয়নি কতজন। ও, 1,10,000, হ্যাঁ। তাহলে আমাদের বুঝছি এদিক থেকে ম্যাম। যোগ করলেও আমি কি এই সংখ্যাটাই পাবো, একইভাবে এদিক থেকে যোগ করলেও এই সংখ্যাটাই পাবো। তার মানে আমার টোটাল কাস্টমার বা ক্লায়েন্ট বা পার্সন কত ছিল, এতগুলা। হুম। ঠিক আছে, টেবিলটা বুঝতে জি পারছেন? ম্যাম। জি ম্যাম। এখন এখান থেকে আপনাদেরকে লিড ভ্যালু ক্যালকুলেট করতে বলা হচ্ছে, যে অ্যাসোসিয়েশনের মতোই, যে এ আইটেম সেল করলে ধরেন বি আইটেম নেওয়ার প্রবাবিলিটি কত হতে পারে, বা দুইটা আইটেম সেলের হচ্ছে প্রবাবিলিটি কত হইতে পারে। তাহলে কি করতে হবে, এ এবং বি দুইটা আইটেম নিচে এইটার প্রবাবিলিটি ক্যালকুলেট করব, ভাগ হবে হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ আইটেম ইন্টু প্রবাবিলিটি অফ কি বি আইটেমের। তাহলে এ এবং বি সেল হয়েছে কত, 1,000। 1000। তাহলে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় কি ওই পার্টিকুলার ইভেন্টকে ভাগ দিই কি টোটাল ইভেন্ট দিয়ে না? টোটালটা দিয়ে। তাহলে জি এ ম্যাম। এবং বি এর আমি কি প্রবাবিলিটি পাচ্ছি, এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত হবে, তাহলে শুধুমাত্র এ সেল হয়েছে কত শুধু দিয়ে? এ হলো 11,000। 11,000 ভাগ যাবে কত ওটা দিয়ে, ডিভাইডেড বাই টোটাল এক নাম্বার। লাখ এগারো হ্যাঁ। হাজারের মতো সামথিং কিছু একটা ভ্যালু আছে এখানে। তাহলে বি জি এর ম্যাম। ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত হবে, 1100 ভাগ টোটালটা। 1100 ভাগ আমার হচ্ছে এই যে টোটাল ইভেন্ট নাম্বার। ঠিক আছে, জি ম্যাম। খুব কঠিন লাগতেছে? না ম্যাম, কিন্তু। তাহলে পারবো না এটা, হ্যাঁ ম্যাম। করে ফেলেন তাহলে, একটু করে আমাকে অ্যান্সার বলেন, 5 মিনিট সময় দিচ্ছি আমি। খাতা কলমে করবেন এবং একজন স্ক্রিন শেয়ার দিবেন, আমি র্যান্ডমলি যে কাউকে কল করব। সো সবাই করা শুরু করেন এটা। ম্যাম, শুধু এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব? এটা তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে বলি নাই, জাস্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলছি। এ এবং বি দুইটা আইটেম সেল হওয়ার প্রবাবিলিটি ভাগ করব শুধুমাত্র এই দুইটার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি দিয়ে, এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ইন্টু বি এর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। আচ্ছা।
এই কমপ্লিট নাকি আপনারা ঘুমায় গেছেন? হুম। কারো হয়নি? ইমু? ম্যাম, হুম। এ বি বের করা হয়েছে, এরপর কি এ বি একসাথে বের করব, মানে এ এন্ড এর বি আলাদা বের একসাথে হবে? করবেন, বি এর আলাদা বের করবেন, এ এবং বি হ্যাঁ, দুইটার একসাথে বের করবেন। আচ্ছা। এ বি আলাদাভাবে বের করা শেষ, এন বি একসাথে বের করা হয় নাই, ওইটা হলো আচ্ছা শেষ। করেন। ঠিক আছে, করতে থাকেন। ওকে। ম্যাম, এবি এর জন্য তো হচ্ছে শুধু এবি এর হচ্ছে যে টোটালটা আছে ওটাকে হ্যাঁ। আমি আহ, একদম টোটাল যেটা আছে, টোটাল কাউন্ট যেটা, ওইটা হুম। দ্বারা ডিভাইড করলেই তো হচ্ছে আমার এর জন্য প্রবাবিলিটি বের হওয়ার কথা। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি হবে বলেন তো? ম্যাম, ইউনিয়ন হবে না ইন্টারসেকশন হবে? দুইটা একসাথে হলে তো ম্যাম ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন হবে তো ম্যাম, ইউনিয়ন ওকে, তো হবে না। ইন্টারসেকশন। ওকে, গুড। তারপর তাহলে ওইটার জন্য কি হবে, শুধু 1000 ডিভাইডেড বাই টোটাল এক নাম্বার না? হাজার ভাগ, হ্যাঁ, হ্যাঁ। টোটাল ক্লাসে নাম্বার। তাহলে মনোযোগ আছে। জি ম্যাম। ওকে, তাহলে 1000 ভাগ করবে কত? টোটাল ও, ওই যে 1,11,100। ঠিক আছে, এখান থেকে একটা ভ্যালু পাবো না? জি ম্যাম। তারপরে 0.0090 আসে। এর জন্য একটা তাহলে প্রবাবিলিটি, তাহলে এর প্রবাবিলিটি কত হবে? 11,000 ডিভাইডেড বাই টোটাল তাহলে নাম্বার। রো টোটাল ভাগ টোটাল। করব টোটাল স্যাম্পল দিয়ে। সেম জি বি ম্যাম। এর জন্য। তাহলে যদি কন্টিজেন্সি টেবিলটা এইভাবে না থেকে আরো ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। কেমন? ধরেন হচ্ছে থাকলো এইভাবে। তারপরে হচ্ছে কি, ধরেন এ নট থাকতেছে, বি থাকতেছে। যদি এমন থাকে, এখান থেকে কি বোঝা সম্ভব? এটা মানেও কি একই কথা দাঁড়াচ্ছে না? এই টেবিলের অর্থ, এই টেবিলটাকে যদি আমরা এভাবেও একটা কি রো ওয়াইজ লিখি, ভ্যালু গুলা কোথায় লিখবো? যদি এখানে লিখি ধরেন, বুঝতে পারবেন কি আপনারা তখন? জি ম্যাম। বোঝা সম্ভব? হুম। হ্যাঁ। একই জি কিন্তু ম্যাম। মিনিং, একই মিনিং না? এটাকেই কিন্তু ভেঙে আমরা টেবিলটা এইভাবে ক্রিয়েট করছি।
মিনিং কিন্তু আলটিমেটলি সেম দাঁড়াচ্ছে, তাই তো? বাকিরা কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তাহলে মোটামুটি এটা গেল। আর আর কোনো কিছু পড়ানো হয়েছে? আহ বিন বাউন্ডারি বোধহয় বাকি তাই না? বিন বাউন্ডারিটা যদি একটু দেখি, আমরা মিন মিডিয়ান মড ব্যবহার করতাম কেন? বলতে পারবেন? কেন মিন ব্যবহার করতাম, কেন মিডিয়ান ব্যবহার করতাম? এই যে আউটলায়ার রিমুভাল ছিল, নয়েজ রিমুভাল আউটলায়ার ছিল, নর্মালাইজ করার জন্য। তাই না? এগুলোর জন্য আমরা কি, তাহলে এইটাও সেম একই রকম একটা কনসেপ্ট, যেটাতে আমরা কি করব, নয়েজ রিমুভ করতে চাই। নয়েজ বা যে নাল ভ্যালুর জন্য যেমন আমরা মিন মিডিয়ান মোড দিয়ে আমরা কি করতাম, ওই জায়গাটাকে ফিল আপ করতে চাই, সেম একই ভাবে বিন বাউন্ডারি মেথডটাকেও ইউজ করতে পারবো। বিন বাউন্ডারি মেথডের জন্য যদি জাস্ট খুবই সহজ টেকনিক, একদমই কঠিন কিছুই না, ভ্যালুগুলাকে রিপ্লেস করব। যদি রিপ্লেস করতে চাই, ম্যাম এগুলোর জন্য কি আমাদের সিনারিও বেসড না না, কোনো কিছু জাস্ট আসবে, নাকি যেটা হচ্ছে থেকে আমাদের ডেটা স্যাম্পল সেট দিয়ে থাকবে, দিবে? কোনো সিনারিও থাকবে না ওইভাবে। আচ্ছা, স্যাম্পল যদি থাকে, স্যাম্পল থেকে জাস্ট আমরা শুধু ক্যালকুলেশনের ওয়েটা দেখব। হ্যাঁ মানে একটা টেবুলার ডেটা থাকবে, ওখান থেকে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাইতে হবে, এটাই? হ্যাঁ হ্যাঁ, স্টেপ ওয়াইজ ম্যাথ গুলা কমপ্লিট করলেই হবে। তো বিন বাউন্ডারির ক্ষেত্রে যেটা করব আমরা, আমরা হচ্ছে যেই ডাটা সেট থাকবে, ঠিক আছে, সেটাকে সর্ট করে, যদি আনসর্ট থাকে তাহলে সেটাকে কি করব, সর্ট করে নিব। তারপরে যে যতগুলা ডেটার স্যাম্পল থাকবে সবগুলাকে বিন মানে কিছু ছোট ছোট গুচ্ছে হচ্ছে কি করব, ডিস্ট্রিবিউট করে ফেলবো। ধরেন আমাদের কাছে হচ্ছে 8টা স্যাম্পল আছে। হ্যাঁ, তাহলে 8টা স্যাম্পলকে আমি কি করব, গুচ্ছ বা গ্রুপ, তাহলে এর 2টা গ্রুপ ক্রিয়েট করব বা 3টা ক্রিয়েট করতে পারি। তো এরকম ডেপথ বলা থাকবে যে এক একটা গ্রুপে আপনি কয়টা করে আইটেম রাখবেন। বুঝতে পারছেন? তারপরে ওই আইটেমের ভ্যালুগুলাকে আমরা কিছু নিয়ারেস্ট হচ্ছে কি বিন বাউন্ডারির যে হচ্ছে ভ্যালু, এই ভ্যালু দিয়ে রিপ্লেস করব। মিনিমাম ভ্যালুকে হচ্ছে লোয়ার বাউন্ডারি বলা হয়, ম্যাক্সিমামকে কি বলা হয়, আপার বাউন্ডারি বলা হয়। তো ম্যাথটা দেখলে আমরা আরেকটু ইজি হব। দেখেন এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, দেখতে পারতেছেন? দেখা যাচ্ছে? জি ম্যাম। এই ডেটা সেটে কতটা ভ্যালু স্যাম্পল আছে, কয়টা?